দিলুজ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি শুধুমাত্র গমের আটা দিয়ে তালের ফুলুরি রেসিপি শেয়ার করব বা তালের বড়া, আর খুব সহজ পদ্ধতিতে তালের পিউরিটা বের করা দেখাবো। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নিন। এখানে আমি একটা পাকা তাল নিয়েছি। তালের প্রথমে ওপরের অংশটা ফেলে দিলাম, দিয়ে তালের এই কালো খোসাটাকে উঠিয়ে ফেলতে হবে। তার জন্য তালের এই মুখের অংশটা থেকে হালকাভাবে টান দিলেই দেখবেন খুব সহজে তালের গায়ের এই কালো খোসাটা উঠে আসছে। ঠিক উপরের দিক থেকে নিচের দিকে টানতে হবে। দেখুন খুব সহজেই তালের খোসাটা উঠে গেল। এবার একটা বাটিতে তালটা নিলাম, নিয়ে ভেঙে দিলাম। দেখুন তালের 3টে আটি রয়েছে। চা খাবার কাপ দিয়ে 1 কাপ জল দিয়ে তালের আটিগুলোকে 5 মিনিট ভিজিয়ে রাখতে হবে, তাহলে তাল থেকে পিউরিটা খুব সহজেই আলাদা হবে। 5 মিনিট পরে চলুন তালের পিউরিটা কিভাবে আমি বের করি সেটা দেখে নিন। বড় একটা বোল নিয়েছি, আর আমি পিউরিটা বের করার জন্য একটা গ্রেটার নিয়েছি। এই গ্রেটারের সাহায্যেই খুব সহজে আমি পিউরিটাকে তালের আটি থেকে আলাদা করতে পারবো। এর থেকে সহজ পদ্ধতি আমার মনে হয় আর হয় না। তো আপনারা এইভাবে তালের পিউরি আলাদা করতে পারবেন। দেখুন আটিগুলোকে এইভাবে ধরে গ্রেট করার মতো করতে হবে, আর কতটা সহজে দেখুন তালের পিউরি বেরিয়ে আসছে। আমি এই একই রকমভাবে তাল থেকেই পুরো পিউরিটা বের করে নিয়েছি। দেখুন অনেকটাই পিউরি হয়েছে। এবার তালের যে ছিবড়াগুলো হয় সেগুলো আলাদা করার জন্য আমি একটা চালনি নিয়েছি। চালনিতে পিউরিটা দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে এইভাবে ঘষলে খুব সহজেই তালের ছিবড়াগুলো ধরা পড়বে। এবার আমি 1 কাপ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটাকে ভালো করে গুলে নিচ্ছি। চিনিটা গুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে 2 কাপ গমের আটা নিয়েছি। প্রথমে 1 কাপ দিয়ে দিলাম, আর হাফ কাপ দিলাম। অল্প পরিমাণে জোয়ান দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে নুন দিলাম। দিয়ে আটাটাকে মেখে নিতে হবে ফুলুরি করার জন্য। মাত্র হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে আপনারা ফুলুরি বানিয়ে নিতে পারবেন। এই উপকরণগুলো আমাদের সকলেরই বাড়িতে থাকে। আবারও আমি বাকি হাফ কাপ আটা দিয়ে দিলাম। আটাটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে। অল্প পরিমাণে জল লাগবে, শক্ত হয়েছে তার জন্য আমি একটু জল দিলাম। দিয়ে আবারও আটাটা মেখে নিচ্ছি। এইভাবে আমি 5 মিনিট ধরে আটাটাকে মেখে নিলাম। আটাটা যত ভালো মাখা হবে ফুলুরিগুলোর ভেতর ততটা ফাঁপা হবে, ফুলবে। দেখুন মাখা হয়ে এসেছে। এবার আমি একটা থালা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পরে আবারও একই রকমভাবে 5 মিনিট ধরে আটাটাকে মাখিয়ে নেব। দেখুন এমনি কতটা মসৃণ হয়েছে। এবার আমি আবারও আগের মতো করেই 5 মিনিট ধরে আটাটাকে মেখে নিব। এইভাবে মাখলে দেখুন আটাটা অনেকটাই পাতলা হয়ে গেছে। তাই আগে থেকে বেশি জল দেবেন না, তাহলে অনেকটাই পাতলা হয়ে যাবে। সেক্ষেত্রে ফুলুরিগুলোর ভেতর কাঁচা থাকবে। দেখুন মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এইভাবে তুলে গোল করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে ভাজার জন্য বেশ খানিকটা রিফাইন তেল দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। এবার এক এক করে ফুলুরিগুলোকে দিয়ে দিব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। হাইতে দিলে ফুলুরিগুলো পুড়ে যাবে। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা বানাবেন, দেখবেন ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা খুব সহজে ফুলুরি বানিয়ে নিতে পারবেন। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়, নরম আর ভেতরটা জালি জালি হয়।
আর আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই রকম নিত্য নতুন রেসিপির ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। দেখুন ফুলুরিগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠ উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে কালার আসা অবধি আমি ফুলুরিগুলোকে ভেজে নেব। দেখুন ফুলুরিগুলো কিন্তু ফুলে সাইজে অনেকটাই বড় হয়ে গেছে আর ওপরটাও ব্রাউন কালার হয়ে এসেছে। এভাবে মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে ফুলুরিগুলোকে ভাজতে হবে, তাহলে খুবই সুন্দর হয়। দেখুন কালারটা খুব সুন্দর এসেছে, ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিলাম। বাকি ফুলুরিগুলোও আমি একই রকমভাবে ভেজে উঠিয়ে নেব। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা বানাবেন, দেখবেন সকলে ভীষণ মজা করে তালের বড়া বা ফুলুরি খাবে। একই রকমভাবে সব বড়াগুলো কিন্তু ভেজে উঠিয়ে নিলাম। তো চলুন আপনাদেরকে একটা দেখায় কেমন হয়েছে, কতটা নরম তুলতুলে আর ভেতরটা ভালো হয়েছে। দেখুন হাত দিয়ে চাপ দিলেই বুঝতে পাচ্ছেন কতটা নরম হয়েছে বড়াগুলো, আর ভেতরটাও সেই হয়েছে। আজকে রেসিপিটা তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরের নতুন কোনো রেসিপির ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।